খাইতে পারি না, আগের মতো আর খাইতে পারি না। মাত্র 3 প্লেট ভাত খাই, এতে কি হয় কন দিয়ে? এতে কি চলেনি? কি কমু দুঃখের কথা গবু? দাদরা তোমাকে দ্বারে কথা হয়েছে, মহে রুচি এককালে চলে গেছে বুঝছো। এককালে চলে গেছে, হের লেগে চিন্তা করছে এককালে জাল জাল হয়ে মুই হুটকি রানমু, হুটকি মানে সুটকি। এখন কথা হয়েছে ওই যেসব দাদরা আর ওই নেবাইরা আপনারা হুটকি খেতে পছন্দ করেন না, আমনেগুলোকে কিন্তু মুই এককালে স্পেশালভাবে ইউনিকভাবে হয়েছে ওই যে আজকে হুটকি রেঁধে দেখামো বুঝছেন। কত হয়েছে হুটকি কিন্তু অনেকে অনেক রকমের রাঁধে। তো ওই অনেকের রান্দার পরে কিন্তু হুটকি দিয়ে একসের বেমাল একসেলে একলা আইস্টে আইস্টে গন্ধ হয় বুঝছেন। এখন ওই আইস্টে আইস্টে গন্ধ যেন না আয় হিয়া মানে আর কি কেমনে করে রানলে গন্ধ আইবে না। সেই পদ্ধতি অনুযায়ী মুই আপনাকে আর কি আজকে ওই হুটকি রাঁধতে দেখামো। তাই নেবাইরে দাদারা আমার ভিডিওটা কিন্তু দেখতে পারবে না মোরেও, একালে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। হেলে কিন্তু আপনারা সকলে হুটকির প্রেমে পড়ে যাবেন, মানে দূর চাই কি করি হুটকি না শুটকি শুটকি। তাই আজকে মুই হয়েছে কি ওই চেপা হুটকি রানতে আসি বুঝছেন। চেপা হুটকিটা হয়েছে এই যে মুই সুন্দর করে দুইটাই পরিষ্কার করে লইছি। আর হুটকি রানতে হইলে কিন্তু বেমালা বেমালা পেঁয়াজ দিতে হইবে, বেমালা বেমালা রোহন দিতে হইবে, আর বেশি হইলে তেল দিতে হইবে। তো মুই কিন্তু সকল কিছু দিয়ে লইছি। আর ওই হুটকির গন্ধটা দূর হরানোর লাগিয়া ওই মুই কথানে দিয়ে লইছি ওই একটু আদা রসুন বাটা আর একটু রসুন জিরা বাটা বুঝছেন। তাই আদা রসুন বাটা আর জিরা বাটা দিলে কিন্তু হুটকি দিয়ে মোটেও গন্ধ হইবে না। এর পরে আপনার শুরু করতে হবে অভিযান। অভিযান মানে হচ্ছে যে একালে কষাইতেই থাকবেন কষাইতেই থাকবেন। মানে যত ভালো করে হয় মানে এগুলো কষাইবেন হুটকি দিয়া, মানে হচ্ছে তেলের মধ্যে হুটকিটা দেবেন, মশলাগুলো দেবেন। এরপরে দিয়ে খালি কষাইতেই থাকবেন, যত ভালো কষাইবেন আপনার হুটকি দিয়ে কোনো ধরনের গন্ধই আইবে না। তো যাই হোক মুই কিন্তু এখন হয়েছে যে এখন একালে বেশি হয়ে লাল টসটসা ঝাল মরিচ দিয়ে দিছি, মানে মরিচের গুঁড়া দিয়ে দিছি। আবার কথা ভুল ধরবেন না। এরপর হচ্ছে ওই হলুদের গুঁড়া দিছি বুঝলেন। এরপর দিয়ে দিছি একটু নুন। দিয়ে টিয়ে ভালো মতন কালে কষাইতেছে, কালে আস্তা তারে কষাইতেছি বুঝলেন। মানে আস্তা মতন কষাইয়া এরপরে এর মধ্যে মুই কী করবো জানেন, অল্প একটুখানি পানি দিয়ে দেবো। কারণ হচ্ছে যে এই মশলাটা যদি একটু পানি না দেয় তাহলে তো নিচ দিয়ে কালে পোড়া ধরবে, এরপর গন্ধাইবে বুঝলেন। তো যাই হোক মুই অল্প একটু পানি দিয়ে দিছি। এখন পানি দিয়ে আবার কতক্ষণ মুই ভালো মতন কালে কষাইতে থাকবো। হুটকি রান্দার মেন কথাই হয়েছে যে আপনারা ভালো মতন কালে কষাইতে হইবে। আর কষাইতে এবার আপনার পানিটা একালে হুগাই হেলাইতে হবে। এই যে দেখেন মোর হুটকি থেকে কিন্তু একালে হগল পানি হুগাইয়ে গেছে। মানে হুগাই যাওয়ার পরে মুই একালে পুরাপুরি একালে কষাইয়ে ভাজা ভাজা হয়ে গেলাম। আর হুটকির মজা যদি খাইতে চান আর হুটকির যদি গন্ধ না পাইতে চান, তাহলে আপনাকে করতে হবে কি জানেন, ওই যে প্রথমে করে দিলাম একটু ওই আদা, এরপরে রসুন জিরা হেঁটে দিতে হইবে। আর দ্বিতীয় কথা হয়েছে কি জানেন, এই হুটকিটার একালে ভালো মতন ভাজা ভাজা করে হেলাইতে হবে। এরকম করে যদি আপনারা দেন, হুম, সেই মজা রে ভাই। কি কম আপনাকে দ্বারে মানে এত মজা হয় বুঝছেন। আপনারা যারা একালে হুটকি খান না, হুটকির গন্ধ সইতেও পারেন না দেখে এককালে নাক গোসাই একালে কপালের উপরে নাকটার উড়ে হেলান। শোনেন হ্যাঁ গো কইতেছি, নাক গোছানোর কোনো কারণ নাই। আপনারা এই মোর ভিডিওটা দেখে ঝটপট ভাবি গো কইবেন আপনাকে রাইন্দে দিতে। দেখবেন ভাবি যদি আমি রাঁধতে পারে তাই আপনাকে দ্বারে হুটকি বেমালা ভালো লাগবে বুঝছেন দাদুরা নেবাইরা। কথা হয়েছে যে ঝটপট কিন্তু আমি রাইন্দা হালাইছি হুটকি বুঝছেন। এখন এই যদি গরম ভাত দিয়ে মাইকে খাই, ওরে দাদো রে দাদো, ওরে বুয়ারা বুয়ারা, মানে কি যে মজা হইবে বুঝলেন। মানে এটা হচ্ছে যে মোর যে বুয়ারা খায় বা যে দাদরা পছন্দ হয় হেরা তো জানেন গরম ভাত দিয়ে হুটকি খেতে কি যে মজা। আজকে মুই 5 প্লেট ভাত খামো, তাই মোর খাওয়ানে করলো বা দিয়ে না। টাটা বাই বাই, ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন।